স্বাগতম সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো এবং এই করোনার দুর্যোগকালীন সময়ে সকলে বাড়িতে অবস্থান করছো, নিয়মিত অনলাইন ক্লাস পর্যবেক্ষণ করছো। তো এরই ধারাবাহিকতায় তোমরা জানো যে লাউটা বাদামতলা মাধ্যমিক বিদ্যালয় অনলাইন ক্লাস নিয়ে আসছে। তো আজকের অনলাইন ক্লাসে আমি তরুণ মণ্ডল, সহকারী শিক্ষক, লাউডা বাদামতলা মাধ্যমিক বিদ্যালয় দেখো খুলনা। তো সকলকে স্বাগতম জানাই, শাপলা ফুলের শুভেচ্ছা। তরুণ মণ্ডল, শিক্ষক পরিচিতি, সহকারী শিক্ষক, লাউডা বাদামতলা মাধ্যমিক বিদ্যালয় দেখো খুলনা। আজকের শ্রেণী সপ্তম, বিষয় বিজ্ঞান, অধ্যায় সপ্তম অধ্যায়। আজকে আমি তোমাদের বিজ্ঞান নিয়ে আলোচনা করব। দেখো, এখানে আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি, সকলে খেয়াল করো। এই ছবিতে দেখো সূর্য কিরণ দিচ্ছে, তাই না, আলো দিচ্ছে, তাপ দিচ্ছে। কোথায় পড়ছে? সোলারের যে প্যানেল, সেই প্যানেলের উপর পড়ছে, তাই না, সোলার। এবার এখান থেকে দেখো শক্তিটা, তার মানে সূর্য থেকে আমরা কি পাই? আমরা যদি সহজভাবে বলি যে সূর্য থেকে পাই আমরা শক্তি, তাহলে এখান থেকে দেখা যাচ্ছে সূর্য থেকে শক্তি আসছে। এই শক্তি সঞ্চয় করে এই সোলার থেকে শক্তিটা আবার যাচ্ছে কোথায়? বিদ্যুৎ, তাই না, শক্তি। এখান থেকে চলে যাচ্ছে কোথায়? ফ্যান, অর্থাৎ ফ্যান চলছে, তাই না। তাহলে এই যে ফ্যান চলছে কী কারণে? নিশ্চয়ই কি এখানে শক্তি উৎপাদন হয়েছে, তাই না। এই শক্তির কোনো একটা শক্তির মাধ্যমে কিন্তু ফ্যান চলছে। আবার দেখো এখানে এই সোলারের যে প্যানেল আছে, প্যানেল থেকে কী হচ্ছে? এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কি বাতি জ্বলছে, তাই না। আবার দেখতে পাচ্ছি আমরা কি টিভি চলছে, তাই না। তাহলে এর সবই কি শক্তি না? শক্তি। অর্থাৎ শক্তির মাধ্যমে কিন্তু কী হচ্ছে? তোমার সোলার থেকে, তোমার সূর্য থেকে সোলার শক্তি গ্রহণ করছে, সেই শক্তি আবার কি বিদ্যুৎ তৈরি হয়ে ফ্যান চলছে, আবার এদিকে লাইট জ্বলছে এবং টিভি চলছে। তাহলে কি আমরা কি দেখতে পাচ্ছি? শক্তির কি এখানে শক্তি দেখতে পাচ্ছি রূপান্তর, তাই না। অর্থাৎ এক শক্তি থেকে আর এক শক্তিতে রূপান্তরিত হচ্ছে, তাই না। আমরা জানি সূর্য একটি কি শক্তি, তাই না। সূর্য হচ্ছে শক্তি। তাহলে সেখান থেকে শক্তি রূপান্তরিত হয়ে সোলার প্যানেলে যাচ্ছে। সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে বিদ্যুৎ, তোমার বাল্ব জ্বলছে, ফ্যান চলছে এবং কি হচ্ছে তোমার এখানে টিভি চলছে। তাহলে আমরা দেখে আসি যে আজকের আমাদের পাঠ্যের নাম কী হতে পারে? যে শক্তির রূপান্তর, অর্থাৎ এক শক্তি থেকে আর এক শক্তিতে রূপান্তরিত হওয়া, তাই না। আমরা জানি যে শক্তি অবিনশ্বর, তাই না, শক্তির ক্ষয় নেই। শুধুমাত্র কী করা যায়? শক্তিকে এক শক্তি থেকে আর এক শক্তিতে রূপান্তরিত করা যায়, তাই না। কিন্তু এখানে কিন্তু শক্তির কোনো ক্ষয় হয় না। এবং আমরা পাঠ 4 ও 5 নিয়ে আলোচনা করবো এখানে আজকের। দেখো, এই পাঠ শেষে শিখন ফল আমরা যদি দেখি, এই পাঠ শেষে শিক্ষার্থীরা কী কী জানতে পারবে? শক্তির রূপান্তর কী তা বলতে পারবে, বিভিন্ন প্রকার শক্তির রূপান্তর ব্যাখ্যা করতে পারবে, বিভিন্ন প্রকার রূপান্তরিত শক্তির ব্যবহার বলতে পারবে, তাই না। প্রথমে কি যে শক্তির রূপান্তর কী তা বলতে পারবে, অর্থাৎ এক শক্তি থেকে আর এক শক্তির যে রূপান্তর সেটা কি, সেটা কিন্তু সঠিকভাবে বলতে পারবে যদি আমরা এটা টোটাল আজকে ক্লাসটা দেখে আসি। তারপরে বিভিন্ন প্রকার শক্তির রূপান্তর ব্যাখ্যা করতে পারবে, অর্থাৎ এক শক্তি থেকে আর এক শক্তিতে কীভাবে রূপান্তরিত হচ্ছে এটা কিন্তু সহজেই ব্যাখ্যা করতে পারবে। এবং বিভিন্ন প্রকার রূপান্তরিত শক্তির ব্যবহার বলতে পারবে, তাই না। এই রূপান্তরিত শক্তিগুলোর যে ব্যবহার আছে সেই ব্যবহারগুলো তারা বলতে পারবে। এছাড়া যান্ত্রিক শক্তির রূপান্তর আছে, তাই না। যান্ত্রিক শক্তির রূপান্তর দেখো, এখানে আমরা ছবি দেখতে পাচ্ছি। এখানে যদি সবাই খেয়াল করো যে কিছু ছবি দেখতে পাচ্ছি আমরা এখানে, যে ভদ্রমহিলা হাতে হাতে ঘষে দেখলেন যে হাতের তালু গরম হয়ে যাচ্ছে, তাই না। আমরা এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি, যে চিত্রে আমরা অনেক সময় কি হাত এরকম ঘষাঘষি করি, তাই না। তা দেখো, তোমার নিজেরা প্র্যাকটিক্যাল করে দেখো যে হাত যদি এরকম ঘষা হয় তাহলে কি হাতের তালু গরম হয়ে ওঠে, তাই না। বাঁশি বাজলে শব্দ উৎপন্ন হয়, সবাই দেখছো যে, এবং বাঁশি ছিল, তো বাঁশি বাজলে কী হয়? শব্দ উৎপন্ন হয়। আচ্ছা, এরপরে আছে তোমার লোহাকে যান্ত্রিক ঘূর্ণন যন্ত্রের উপর রাখায় এর থেকে আগুনের আলোকিত অগ্নিস্ফুলিঙ্গ বের হচ্ছে এবং লোহাটি গরম হয়ে গেছে, তাই না। অনেক সময় দেখবা যে আমরা যদি কোনো জিনিস ধার দেওয়া, যেটা বলে ওই বটি হোক, কাশি হোক, তাই না, কাশি হোক,
আমরা কিন্তু অনেক সময় বাজারে নিয়ে যাই এবং ধার দেওয়ার জন্য। তাহলে দেখবো যে যখন ধার দেওয়া হয় এবং যখন সেই যন্ত্রাংশটা তোমার যান্ত্রিক ঘূর্ণন কোনো যন্ত্রের উপর রাখা হয় তখন দেখবা যে আগুনের স্ফুলিঙ্গ বেরোচ্ছে, তাই না? এবং ওটা কিন্তু কি অলরেডি গরম হয়ে যাবে, তাই না? এটা তারপরে আমরা এখানে আরেকটা চিত্র দেখতে পাচ্ছি কি দোলনায় স্থিতি ও গতিশক্তির রূপান্তর ঘটে, তাই না? দোলনায় চড়লে অর্থাৎ দোলনায় যদি কেউ চড়ে তাহলে কী হয়, এখানে স্থিতি এবং গতিশক্তি দুই ধরনের শক্তির রূপান্তর ঘটে। দেখো সবাই খেয়াল করো যে আমরা প্রথমে দেখতে পাচ্ছি কি যে ভদ্রমহিলা হাতে হাতে ঘষে দেখলাম যে হাতের তালু গরম হয়ে গেছে, বাঁশি বাজালে শব্দ উৎপন্ন হয়, সেটাও আমরা এখানে দেখলাম। এগুলো সবই কিন্তু শক্তির কি যান্ত্রিক শক্তির রূপান্তর আমরা এখানে দেখতে পাচ্ছি, তাই না? লোহাকে যান্ত্রিক ঘূর্ণন যন্ত্রের উপর রাখায় থেকে আগুনের স্ফুলিঙ্গ বেরোচ্ছে, তাহলে এটাও কি যান্ত্রিক শক্তির রূপান্তর। আর দোলনা স্থিতি ও গতিশক্তির রূপান্তর করছে, তাই না? তাহলে দেখ উপরে যান্ত্রিক শক্তিগুলো কোন কোন শক্তিতে রূপান্তরিত হয়েছে, তাই না? প্রত্যেকটা কিন্তু এক একটা শক্তিতে রূপান্তরিত হয়েছে। আমরা এখানে 4টা শক্তি দেখতে পাচ্ছি। এই ভদ্রমহিলার একটা, বাঁশি বাজাচ্ছে একটা, আর হচ্ছে কি যে লোহাকে যান্ত্রিক ঘূর্ণন যন্ত্রের উপর রাখা, আর একটা হচ্ছে দোলনা স্থিতি ও গতিশক্তির রূপান্তর ঘটা। তাহলে এই যে 4টা চিত্র দেখতে পাচ্ছি, 4টা চিত্রে কিন্তু যে যান্ত্রিক শক্তিগুলো কোন কোন শক্তিতে রূপান্তরিত হচ্ছে, অর্থাৎ এগুলো কোন কোন শক্তিতে রূপান্তরিত হচ্ছে, এটা আমাদের একটু জানতে হবে। এরপর যদি আমরা দেখি যে তাপশক্তি রূপান্তর, তাহলে আমরা দেখলাম কি এগুলো যান্ত্রিক শক্তি রূপান্তর, এরপর দেখলাম কি আমরা তাপশক্তি রূপান্তর, তাই না? দেখো এখানে হচ্ছে কি দেখতে পাচ্ছি আমরা এখানে হিটার, তাই না? না, এটা হচ্ছে কি আয়রন, তাই না? যদি বলে এটা কি আয়রন, অর্থাৎ আয়রন কি জামা কাপড় কাচার পরে কি করা হয় সেটাকে ইস্ত্রি করার জন্য যেটা দরকার সেই আয়রন, তাই না? সেই আয়রনের সাহায্যে, তাহলে এটাও কিন্তু তাপশক্তির রূপান্তর। দেখবে এখান থেকে বিদ্যুৎ লাইন দিলে কি এখানে এটা তাপ উৎপাদিত হচ্ছে, অর্থাৎ এখানে যে লোহার যে বাটিটা আছে সেই লোহার বাটিটা কি তাপশক্তিতে রূপান্তরিত হচ্ছে, তাই না? তাপ তুমি যখন একটা হাত দেবা দেখবে যে প্রচুর তাপ লাগছে এটা, তাই না? আচ্ছা, তাহলে বিদ্যুৎ শক্তি থেকে তাপশক্তিতে রূপান্তর এটাও কিন্তু তাই, কয়লা শক্তি থেকে তাপশক্তিতে রূপান্তর। দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি একটা রেলগাড়ি আসছে এবং এই রেলগাড়িটা কি উপরে ধোঁয়া উঠছে, তাই না? তার মানে কি এটা কিন্তু কি জ্বালানি পড়ে যাচ্ছে, তাই না? জ্বালানি পড়ে এখানে কয়লা বা তোমার সেই বিদ্যুৎ, তাই না, সেটা সাহায্যে চলছে এবং উপরে কী হচ্ছে তোমার সম্ভবত একটা কয়লার ট্রেন, এবং এই কয়লা থেকে তোমার কিন্তু বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, তারপরে কিন্তু তোমার এই ট্রেনটা চলছে, তাই না? তাহলে এখানে কিন্তু তোমার এটা তাপশক্তির রূপান্তর, এখানে তাপ উৎপাদিত হচ্ছে, তাই না? তাপ উৎপাদিত হওয়ার পরে কিন্তু তোমার ট্রেনটা চলছে, অর্থাৎ ট্রেনে দেখতে পাচ্ছি আমরা কি ধোঁয়া উৎপন্ন হচ্ছে, তাহলে ধোঁয়া উৎপন্ন হচ্ছে মানে কি এখানে তাপ, তাই না? তাপ উৎপন্ন হচ্ছে, এটা হচ্ছে তাপশক্তির রূপান্তর। তাহলে আমরা জানলাম কি যে যান্ত্রিক শক্তির রূপান্তর, তাপশক্তির রূপান্তর, তাই না? এবার হচ্ছে আলোক শক্তির রূপান্তর। আলোক শক্তির রূপান্তরটা কেমন? যদি আমরা অনেক সময় ছবি তুলি, তাই না? ক্যামেরার সাহায্যে কী করি আমরা ছবি ওঠাই, তাহলে ক্যামেরার সাহায্যে যে ছবি ওঠাই এটা কিন্তু আলোক শক্তির রূপান্তর, তাই না? অর্থাৎ আলো না হলে কিন্তু তোমার কি ক্যামেরা দিয়ে ছবি উঠবে না, অন্ধকার কিন্তু ছবি ওঠে না। আচ্ছা, এরপর হচ্ছে আরেকটা চিত্র আমরা এখানে দেখতে পাচ্ছি যে কালার প্রিন্ট হয়ে আসছে, তাই না? কালার ছবি এখানে প্রিন্ট হয়ে আসছে, এটা হচ্ছে আলোক শক্তি। তারপর দেখতে পাচ্ছি আমরা এখানে সোলার প্যানেল থেকে কি লাইট জ্বলছে, এটাও আলোক শক্তি। আর হচ্ছে তোমার কি এখানে ক্যালকুলেটর চলছে, তাই না? এটাও কিন্তু আলোক শক্তি, অর্থাৎ সূর্য থেকে সেই তাপশক্তি এবং আলো নিয়ে কিন্তু এটা চলছে। তাহলে আমরা এখানে আলোক শক্তির 4টি রূপান্তর দেখতে পাচ্ছি। এই 4টি রূপান্তরের ভিতরে আছে 4টি রূপান্তর এখানে দেখছি আমরা ক্যামেরা দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি তোমার ডিজিটাল যে কালার, সেই কালার দেখতে পাচ্ছি আমরা এখানে। এটা দেখছি যে সোলার প্যানেলের সাহায্যে কী হচ্ছে, এখানে তোমার টিউব জ্বলছে বা তোমার বাতি জ্বলছে, আর এখানে হচ্ছে তোমার কি আলোক শক্তির সাহায্যে আমাদের কি ক্যালকুলেটর চলছে, তাই না? এইগুলো সব হচ্ছে আলোক শক্তির রূপান্তর। যান্ত্রিক শক্তি জানলাম, তাপ শক্তি জানলাম, আলোক শক্তির রূপান্তর জানলাম, তাই না? এরপরে দেখো তোমরা যদি জোড়ায় কাজ করো, দেখো আমরা এখানে দুটো ছবি দেখতে পাচ্ছি এখানে, তাই না? এই দুটো ছবি দেখো আগুন জ্বলছে, তাই না? কোনো একটা কাষ্ঠ বা কাঠ
এক সাইডে কাঠ দেওয়া আছে আর এক সাইডে কি আগুন জ্বলছে, তাই না? কাঠের সাহায্যে আগুন জ্বলছে বা এই গাছটা পুড়ে যাচ্ছে, তাই না? চিত্রে শক্তির কী ধরনের রূপান্তর ঘটছে? এখানে নিশ্চয়ই কোনো না কোনো শক্তির রূপান্তর ঘটছে, তাই না? এই যে আগুন জ্বলছে, আগুন জ্বলাটা এটা কোন শক্তিতে রূপান্তরিত হচ্ছে এটা তোমরা অবশ্যই পারবা এবং এটা করে দেখাবা। এরপর হচ্ছে শব্দ শক্তি রূপান্তর। টেলিফোনে কথা বলি আমরা, তাই না? টেলিফোনে যখন আমরা কথা বলি তখন কি শব্দ হয়? সাউন্ড যেটা, তাই না? অর্থাৎ একজন যদি কথা বলে অপর প্রান্ত থেকে শোনা যাচ্ছে, তাহলে এটা কি সাউন্ড বা শক্তি, শব্দ। এই শব্দ শক্তির রূপান্তর এটা। তারপর রেডিওতে আমরা গান শুনি, তাই না? এটাও কিন্তু শব্দ শক্তির রূপান্তর। ক্যাসেটে গান শুনি, এটাও কিন্তু শব্দ শক্তির রূপান্তর। তাহলে দেখো শক্তি কিন্তু প্রতিনিয়ত কি রূপান্তরিত করা সম্ভব হচ্ছে, অর্থাৎ এক শক্তি থেকে তাকে পরিবর্তিত আকারে রূপ দিয়ে অন্য শক্তিতে রূপান্তরিত করা হচ্ছে, কিন্তু শক্তির কিন্তু কোনো ক্ষয় হচ্ছে না, যে অবস্থায় ছিল সেই অবস্থা আছে। অর্থাৎ সূর্য থেকে কিন্তু সকল শক্তির উৎস কি? আমরা জানি যে সকল শক্তির উৎস হচ্ছে সূর্য। তাহলে সূর্য থেকে কিন্তু এই শক্তি পেয়ে থাকে, তাই না? এরপর আছে কি দেখো, এরপর আছে তোমার চৌম্বক শক্তি। চৌম্বক শক্তির রূপান্তর। দেখো আমরা এখানে পিন দেখতে পাচ্ছি, তাই না? দেখো চিত্রে যে লাফালাফি করছে পিন, এই পিন অর্থাৎ যখন এই চুম্বকটা কাছে নেওয়া হচ্ছে তবে এখান থেকে লাফ দিয়ে কিন্তু পিনটা চলে আসছে কি চুম্বকের কাছে, তাই না? এটা হচ্ছে চুম্বক অর্থাৎ আকর্ষণ, তাই না? চুম্বক কী করছে? এটা আকর্ষণ করছে, এই জন্য কিন্তু এই পিনটা কি সরাসরি তার এই কাছে চলে আসছে এবং চুম্বকের গায়ে লেগে যাচ্ছে, তাই না? এখানে যদি আমরা আরেকটা চিত্র দেখি, এটাও কিন্তু সেই একই অবস্থা। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি আমরা চুম্বক কোনো কিছু আঁকড়ে ধরে আছে, তাই না? চুম্বক শক্তির রূপান্তর, অর্থাৎ এটা একটা ভারী জিনিস যদি বা তারপরে কিন্তু চুম্বক ধরে রাখছে, তাই না? ওটাকে পড়তে দিচ্ছে না, তাহলে কি আকর্ষণ করে রেখে দিচ্ছে, তাই না? শক্তি, চুম্বকের যে শক্তি সেই শক্তির মাধ্যমে কিন্তু সে ধরে রাখছে এটা। আর একটা দেখতে পাচ্ছি আমরা যে ট্রেন, তাই না? মেট্রো রেল দেখতে পাচ্ছি আমরা, এটা চলছে পাটির মধ্যে এবং এখানে কিন্তু তোমার চুম্বক সিস্টেম, অর্থাৎ এদিক দিক পড়ার কিন্তু কোনো সুযোগ নাই, তাই না? এগুলো হচ্ছে চুম্বক শক্তির রূপান্তর। আচ্ছা, এরপর হচ্ছে বিদ্যুৎ শক্তির রূপান্তর। দেখো, তাই না? বিদ্যুৎ শক্তির রূপান্তরটা কি? আমরা এখানে দেখো সুন্দর একটা শহরের চিত্র দেখতে পাচ্ছি আমরা। এই শহরের চিত্র দেখো শুধু লাইট, তাই না? অর্থাৎ রাতের একটা দৃশ্য আমরা এখানে দেখতে পাচ্ছি যে কী পরিমাণ লাইট, অর্থাৎ এখানে কিন্তু বিদ্যুতের ব্যবহার, অর্থাৎ সর্বত্র কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা বিদ্যুতের ব্যবহার। বিদ্যুৎ শক্তির রূপান্তর। এইবার এই বিদ্যুৎটাকে কী করা হচ্ছে? তোমার এখানে আলো জ্বালানো হচ্ছে, আর কি হচ্ছে এখান থেকে এর মাধ্যমে আবার কী করা হচ্ছে? ফ্যান চালানো হচ্ছে, তাই না? তাহলে শক্তির কিন্তু রূপান্তর ঘটছে, তাই না? ওই বিদ্যুৎটাকে কাজে লাগিয়ে আমরা কী করছি? এখানে তোমার ফ্যান ঘটছে এবং লাইট জ্বলছে, তাই না? তারপরে এটাও কিন্তু বিদ্যুৎ শক্তির রূপান্তর। তারপরে রাসায়নিক শক্তির রূপান্তর এটা। এরপর দেখো চুলায় কাঠ ব্যবহৃত হচ্ছে। আমরা এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি যে একটা চুলা আছে, উপরে একটা পাত্র আছে এবং নিচে কাঠ দেওয়া আছে, কাঠ জ্বলছে, তাই না? চুলায় কাঠ ব্যবহৃত হচ্ছে। আচ্ছা, এখানে কিন্তু তোমার তাপশক্তি এবং আলোক শক্তি দুই ধরনের শক্তি পাচ্ছি আমরা, তাই না? তার মানে এটা একটি রাসায়নিক পরিবর্তন, তাই না? এটা রাসায়নিক শক্তির রূপান্তর। এটা এখানে তাপও পাওয়া যাচ্ছে, আলোও পাওয়া যাচ্ছে, তাই না? এই তাপ, তাই না? এই যে পাত্রটাকে তাপে এর ভিতরে যা থাকবে পানি, এর বেশ কি পানি বা পানির ভিতরে যা থাকবে সেগুলো সিদ্ধ হয়ে যাবে, তাই না? আর এখানে কি তোমার এটা আগুন, তাই তো? এরপরে দেখতে পাচ্ছি চুলোয় কেরোসিন ব্যবহৃত হচ্ছে, তাই না? এই যে কেরোসিনের সাহায্যে কিন্তু কী করা হচ্ছে? তোমার চুলো জ্বালানো হচ্ছে, তাই না? কেরোসিন, তাহলে এটাও এক ধরনের শক্তি, তাই না? কেরোসিন পুড়িয়ে কিন্তু আমরা কি সেই আগুন পাচ্ছি এবং আগুন এবং তাপ, তাই না? আলোক এবং তাপ দুই ধরনের আমরা এখানে শক্তি পাচ্ছি। এরপরে আরেকটা আছে যে চুলায় গ্যাস দ্বারা রান্না হচ্ছে, তাই না? সবাই চেনো এই চুলাগুলো, যে আমরা দেখতে পাচ্ছি কি যে রাসায়নিক শক্তির যে রূপান্তর, তাই না? সেই রূপান্তর কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি কি যে এই শক্তি এক শক্তি থেকে আরেক শক্তিতে কীভাবে রূপান্তরিত হচ্ছে। অর্থাৎ যে চুলায় যে গ্যাস ছিল সেই গ্যাসকে পুড়িয়ে কী করা হচ্ছে? যে বিভিন্ন খাদ্য সামগ্রী তৈরি করা হচ্ছে, তাই না? গ্যাস দ্বারা রান্না করা হচ্ছে। তাহলে এগুলো হচ্ছে মূলত রাসায়নিক শক্তি রূপান্তর। আরেকটা আছে তো হারিকেনে কেরোসিন ব্যবহৃত হচ্ছে, তাই না? হারিকেনে কেরোসিন, তাহলে এই কেরোসিন পুড়ছে, তারপরে কিন্তু এখানে কি আলোক এবং তাপ দুটোই কিন্তু পাচ্ছি আমরা, তাই না? তাহলে এটাও কিন্তু রাসায়নিক শক্তি। আরেকটা শক্তি যদি দেখাই
গাড়িতে পেট্রোল অথবা গ্যাস ব্যবহৃত হচ্ছে, গাড়ি যখন চলে তখন সেটা কি হয়, পেট্রোল চলে অথবা গ্যাসে চলে, তাই না? আরেকটা হচ্ছে যে রেডিওতে ব্যাটারি ব্যবহৃত হচ্ছে। এই যে এখানে যে রেডিওতে যে রেডিও চলছে শব্দ শক্তি, তাহলে এখানে যে ব্যাটারি ব্যবহৃত হচ্ছে এটাও কিন্তু তোমার রাসায়নিক শক্তি। তাহলে দেখো যে রাসায়নিক শক্তি যে রূপান্তর, তাই না, এই রূপান্তর কিন্তু প্রতিনিয়ত হচ্ছে। প্রশ্ন দেখো, এখন ঢেকিতে ধান ভানার সময় শক্তির কী ধরনের রূপান্তর ঘটে আমরা এখন তা জানবো। ঢেকিতে যখন ধান ভানা হয় তখন শক্তির কী ধরনের রূপান্তর ঘটে? এই যে মনে করো ঢেকি তো এমনি চলবে না, চলবে না। তাহলে ঢেকির এই যে পেছনে এখানে শক্তি প্রয়োগ করা লাগছে, তারপরে কী হচ্ছে, ঢেকে উঠছে, তারপর ধান ভাঙছে, তাই না, এটা। তাহলে এই কী ধরনের রূপান্তর ঘটে সেটা আমরা এখন জানবো এবং জানার চেষ্টা করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যে এরপর হচ্ছে পারমাণবিক শক্তির রূপান্তর, তাই না। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তোমরা সবাই জানো যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশে সর্ববৃহৎ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র উৎপাদন হচ্ছে এবং তৈরি হচ্ছে, এটা হচ্ছে তোমার পাবনায়। আর এখান থেকে কী হচ্ছে, এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে তোমার কি বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, তাই না। পারমাণবিক শক্তির রূপান্তর অর্থাৎ পরমাণুকে ফিউশন করে, তাই না, কী করা হচ্ছে, বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। এবং এটা কিন্তু অলরেডি বাংলাদেশে এটা এই কাজটি শুরু হয়ে গেছে এবং একটা বড় প্রকল্প, বড় মেগা প্রকল্প তোমরা জানো। এই মেগা প্রকল্প কিন্তু বাংলাদেশ সরকারের একটা বিশাল চ্যালেঞ্জ পদ্মা সেতু এবং এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, তাই না। সরকারের একটা বিরাট পদক্ষেপ, এই পদক্ষেপ কিন্তু সরকারকে সফলতার সহিত কাজ করে যাচ্ছে, তাই না, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র উৎপাদন। তাহলে এখান থেকে কিন্তু আমাদের পরমাণুকে সে ফিউশন করে কী করা হচ্ছে, তোমার বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। আমাদের খাদ্যের মধ্যে সঞ্চিত রাসায়নিক শক্তির রূপান্তর দেখো। তাহলে আমরা যখন খাবার খাই তখন কিন্তু আমাদের খাদ্যের মধ্যে কি সঞ্চিত রাসায়নিক শক্তির রূপান্তর ঘটছে, তাই না। দেখো খাবার না খেলে আমরা শক্তি পাচ্ছি না, তাই না। এই শক্তি যখন পাচ্ছি তখন কিন্তু আমরা কোনো না কোনো কাজ করতে পারছি, তাই না। এই যে ভার উত্তোলন, তাহলে নিশ্চয়ই আমাদের এখানে কি শক্তির প্রয়োজন এবং সেটা হচ্ছে কি রাসায়নিক শক্তির রূপান্তর। এটা এই যে ভার উত্তোলন হচ্ছে, তাহলে এটাও কিন্তু রাসায়নিক শক্তির রূপান্তর এখানে, তাই না। আমরা দেখছি যে ভার লাস্টে সে উঠে ফেলেছে, তাই না। তাহলে এটা কিন্তু কি সঞ্চিত রাসায়নিক শক্তির রূপান্তর, তাই না। এখন দলগত কাজ না, যে শক্তির রূপান্তর না হলে আমাদের জীবনে একেবারে অচল হয়ে যেত। ব্যাখ্যা করো তোমরা, যদি এটা 10 মিনিট টাইম নেবা, যে শক্তির রূপান্তর না হলে আমাদের জীবনে একেবারে অচল হয়ে যেত, ব্যাখ্যা করো। অর্থাৎ শক্তি যদি রূপান্তর না হতো, এক শক্তি থেকে যদি আরেক শক্তিতে রূপান্তরিত করা না যেত, তাহলে একেবারে আমাদের এটা অচল হয়ে যেত, সেটা ব্যাখ্যা। অর্থাৎ জীবনটা যেমন কেমন একটা স্থবির হয়ে যেত, তাই না। এইটা আলোকে তোমরা কি করবা, এটা আলোকে তোমরা ব্যাখ্যা করার চেষ্টা করবা। তাহলে মূল্যায়ন, শক্তির রূপান্তর বলতে কি বোঝায়? প্রশ্ন, আলোক শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হতে পারে? তারপর হচ্ছে চুম্বক শক্তি রূপান্তরের উদাহরণ দাও। প্রশ্ন, ক্যালকুলেটরের সৌরশক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? শব্দশক্তি, যান্ত্রিক শক্তি, গতিশক্তি না বিদ্যুৎ শক্তি? এটা মনে হয় তোমরা বলতে পারবে। আমরা দেখলাম যে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। গ্যাসের মধ্যে কোন শক্তি থাকে? রাসায়নিক শক্তি, তাপ শক্তি, পানি শক্তি, বিদ্যুৎ শক্তি? গ্যাসের মধ্যে আমরা জানি কি রাসায়নিক শক্তি। এরপর তোমরা বাড়ির কাজ নাও। বাড়ির কাজ, শক্তির রূপান্তর বলতে কি বোঝায়? শক্তির রূপান্তরগুলো সংক্ষেপে ব্যাখ্যা করো। দেখো প্রশ্ন কি আছে, শক্তির রূপান্তর বলতে কি বোঝায়? শক্তির রূপান্তরগুলো সংক্ষেপে ব্যাখ্যা করো। তাহলে তোমরা এটা বাড়ি থেকে করে নিয়ে আসবে। তাহলে সকলকে ধন্যবাদ আজকের এই অনলাইন ক্লাসে সকলে দেখার জন্য। এবং আমার মনে হয় যে তোমরা খুব সুন্দরভাবে এই ক্লাসটা দেখবে এবং বোঝার চেষ্টা করবা। এবং ভবিষ্যতে আবার কোনো ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই প্রত্যাশায় আজকের মতো এখানে অনলাইন ক্লাস শেষ করছি। ধন্যবাদ সকলকে।